কঠোর পরিশ্রমের মাধ্যমে যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব তার দৃষ্টান্ত তৈরি করলেন শালগঙ্গার প্রিয়াঙ্কা দাস। উদাহরণ ডিএনএইচএস স্কুলের এই ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে অসামান্য কৃতিত্বে স্বাক্ষর রাখলেন। কাছাড় জেলার সরকারি স্কুলগুলোর মধ্যে প্রিয়াঙ্কা সেরা 3 জনের মধ্যে স্থান করে উদাহরণদের মুখ উজ্জ্বল করেছেন। বিশেষভাবে নজর কেড়েছে হেলথ কেয়ার বিষয়ের ফলাফলে, যেখানে সে 98% নম্বর পেয়েছে, হিন্দিতে 85 ও রাষ্ট্রবিজ্ঞানে 88 লেটার পেয়েছে মেধাবী এই ছাত্রী। স্টার মার্কস পেয়েছে ইংরেজিতে 91, ইতিহাসে 94, ইকোনমিক্স 96 ও হেলথ কেয়ারে 98। বিষয় ভিত্তিক এই সাফল্যের পেছনে ছিল তার অদম্য ইচ্ছাশক্তি। নিজে এই কথা স্বীকার করেন প্রয়াত প্রমোদ দাসের কন্যা প্রিয়াঙ্কা। তিনি বলেন, অভিভাবক হিসেবে পিতার আকস্মিক মৃত্যুর পর মা শিখা দাস উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এবার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে স্নাতক কোর্সে সম্পন্ন করে এপিএসসি পড়ার ইচ্ছা রয়েছে। মূলত শিলং বিকেবিএস স্কুল থেকে পড়াশোনা শুরু হয়। এরপর কুম্ভীর গ্রাম কেন্দ্রীয় বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে উদাহরণ ডিএনএইচএস স্কুলে পড়াশোনা করেছেন বলে জানান প্রিয়াঙ্কা। মধ্যবিত্ত পরিবারের ছাত্রী, নিজে ছাত্র পড়াশোনার উপার্জন দিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। ছোট থেকে আর্ট করার নেশা ছিল, আজও আছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারও লাভ করেছেন প্রিয়াঙ্কা। আরো বলেন, পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তা আমি বুঝতে পেরেছি। সেই সঙ্গে যে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করার চেষ্টা থাকা যায়, তাহলে লক্ষ্য পূরণ হবে বলেন এই ছাত্রী। উদাহরণ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা থেকে। তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা দাস। বাবা এবং মার নাম? আমার মার নাম শিখা দাস আর আমার বাবার নাম দেব প্রমোদ দাস। বাবা আছেন? না, বাবা মারা গেছেন আজকে 8 বছর হয়ে গেছে। আর ভাই বোন? আমার একটা ছোট বোন আছে, ও ক্লাস 10-এ। তো কি পরীক্ষা দিয়েছিলে এবার? আমি এইবার এইচএস এক্সাম দিয়েছিলাম, আর আমি ডিএনএইচএস স্কুল থেকে দিয়েছিলাম। তো পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? আমি 92.8% সিকিউর করেছি। কি কি সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো? আমি হেলথ কেয়ার সাবজেক্টে 98 পেয়েছি, ইকোনমিক্সে 96 পেয়েছি, হিস্ট্রিতে 94 পেয়েছি, আর ইংলিশে 91 পেয়েছি, পলিটিক্যাল সায়েন্সে 88 পেয়েছি, আর হিন্দিতে 85 পেয়েছি। তো তোমার এই যে নেক্সট মানে কি? নেক্সট আমার একটাই গোল যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিব, আর মেইনলি আমি ইউপিএসসির জন্যই ফোকাস করছি। তো তুমি এই পড়াশোনা যে করেছো, তুমি একটা আর্থিক একটা অসচ্ছলতার মধ্যে পড়েছো, এখানে তোমাকে অনুপ্রেরণা কে দিয়েছে? আমার অনুপ্রেরণা আমার মা দিয়েছেন, and she is the biggest supporter and she is my support system in this entire journey. তো তুমি আর পড়াশোনার সাথে সাথে আর কি করতে? আমি পড়াশোনার সাথে সাথে টু বুস্ট আপ মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি টিউশন পড়াতাম, অ্যান্ড সাথে সাথে আমি আমার পড়াশোনাও ম্যানেজ করেছি। আর এটাই বাস। আর কি কি কাজ করতে তুমি ভালোবাসতে? আমি অ্যাকচুয়ালি আমার হবি হলো আর্ট, অ্যান্ড আমি আর্ট, পেইন্টিং এইসব করতাম। বিভিন্ন কম্পিটিশনে জয়েন করেছিলে? হ্যাঁ, আমি বিভিন্ন রকম কম্পিটিশনে আমি পার্ট হয়েছি, আর আমি পজিশনও পেয়েছি। তুমি প্রাইভেট পড়েছিলে? না, আমি প্রাইভেট টিউশন নিইনি। আমি আমার নিজের সেলফ স্টাডির উপরেই আমি যতটুকু আজকে সিকিউর করতে পেরেছি সেটাই করেছি। আর ইন্টারনেট সোর্স আমাকে অনেক বিভিন্ন রকম যেগুলো ইউটিউবে ভিডিওস থাকে ওই সব থেকেই আমি করেছি। পড়াশোনার প্রথম জীবনটা তুমি কোথা থেকে শুরু করেছো? আমার প্রথমত আমি অ্যাকচুয়ালি শিলংয়ে ছিলাম। আমি বিকেবিএস স্কুলের একজন ছাত্রী। তারপর আমার বাবার অসুস্থতার কারণে আমরা এখানে শিফট হয়ে যাই, আর এখানে আসার পর আমি এখানে কেভি কম্পিউটার স্কুল থেকে পড়াশোনা করেছি। আফটার মাই 10th আমি ডিএনএইচএস জয়েন করেছিলাম। তো ছাত্রছাত্রীদের জন্য তুমি মানে কি বার্তা দিবে? আমি এটাই বলতে চাইবো যে তোমরা নিজের লাইফে হার্ডওয়ার্ক করো আর একটু স্মার্ট ওয়ার্কও করো, বিকজ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইউ দ্য সাকসেস। অ্যান্ড যেরকম তোমাদের অনেকগুলো সাবজেক্টস আছে যেগুলো তোমরা ভয় পাও, কেউর জন্য থিওরিটিক্যাল সাবজেক্টস থাকে, আবার কারোর দেখবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টস থাকে, তো ওই সব সাবজেক্টসগুলোতে ফোকাস করো। অ্যান্ড তোমরা দেখবে যে ওই তোমার ফিয়ার যেটা তোমার আছে সেটা তোমার থাকবে না, অ্যান্ড ইট উইল বিকাম ইউর স্ট্রংগেস্ট পয়েন্ট অ্যান্ড ইট উইল বিকাম দ্য স্ট্রংগেস্ট সাবজেক্টস ইউজ করো।